عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني. ধর্মপুর বাহরুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান, এলাকার মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় 10তম বার্ষিক ওয়াজ মাহফিলের গুরুত্বপূর্ণ আলোচনা করবেন শেখুল হাদিস আল্লামা নুমান দামাত বরকাতুহুম, মোহতামিম ও শেখুল হাদিস আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বরুরা কুমিল্লা, মৌলানা সিরাজুল হক উস্তাজুল হাদিস মাদাইনগর মাদ্রাসা, মাওলানা আব্দুল কুদ্দুস নায়েবে মোহতামিম কাসিমুল উলুম মাদ্রাসা কুমিল্লা, মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বরকাতুহুম কুমিল্লা, প্রতিষ্ঠাতা মোহতামিম মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুদর্ণপুর কোটবাড়ি কুমিল্লা, মুফতি জুবায়ের আহমদ ঢাকা, খতিব মতিঝিল কলোনি জামে মসজিদ, মোহতামিম জামিয়া রশিদিয়া মাদ্রাসা মদনপুর ঢাকা, মুফতি মাহমুদ বিন হাবিব মাওলানা শামসুদ্দিন দামাত বরকাতুহুম, সভাপতি প্রফেসর মুফাজ্জল হোসেন ছোটন, স্বত্বাধিকারী লালমাই স্যানিটারি অ্যান্ড টাইলস ওআইসি হোটেল টমসন ব্রিজ কুমিল্লা, সেক্রেটারি অত্র মাদ্রাসা, নিবেদক এন্তেজামিয়া কমিটি এলাকার পক্ষে ইমরান হুসাইন, মোহতামিম অত্র মাদ্রাসা। উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। মোবাইলে অডিও রেকর্ড করেন, ভিডিও ছবি তুলবেন না, কেউ ফেসবুক লাইভ দিবেন না, ছবি তুলবেন না, ফেসবুক লাইভ দিবেন না, ভিডিও করবেন না, আল্লাহর রাস্তে। আল্লাহ আপনাদেরকে এই কথাটা মানার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে সূরাতুল ফজর তেলাওয়াত করেছি। বিসমিল্লাহ।
পবিত্র কোরআনের 30 নম্বর পারার সূরাতুল ফজর তেলাওয়াত করলাম। এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি বিষয় আল্লাহ আলোচনা করেছেন পাঠ পাঠ করে। 1 থেকে 16 নম্বর আয়াত। অতীত জাতি যারা নাফরমানি করেছে, আল্লাহর কথা নবীর কথার অমান্য করেছে, তাদের ব্যাপারে আলোচনা 1 থেকে 16 নম্বর আয়াত। 17 থেকে 20 নম্বর আয়াতে অকৃতজ্ঞ বান্দার কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা। 21 থেকে 30 নম্বর আয়াতের আলোচনা কিয়ামতের ময়দানে দুইটি শ্রেণী হবে, এক দল সৌভাগ্যবান, আরেক দল হতভাগা। এক দলের ঠিকানা হবে জান্নাত, আরেক দলের ঠিকানা হবে জাহান্নাম। এই তিনটি ধাপে আল্লাহ আলোচনা করছে। অতীতের তিনটি নাফরমান জাতি নিয়ে আল্লাহ আলোচনা করেছেন, তাদের বিষয়টা আল্লাহ আমাদেরকে স্মরণ করাইছেন 5টা শপথ করে। 1 নাম্বার আল ফাজরি, ফজরের শপথ। এখানে ফজর দ্বারা উদ্দেশ্য হলো ফজরের নামাজের সময় যখন শুরু হয় তখন একটা অংশ, এটাকে বলে সুবহে সাদেক। এই সুবহে সাদেকের আগের যেই সময়টা, এটাকে বলে সুবহে কাযেব। একটা সুবহে সাদেক আর একটা সুবহে কাযেব। এখানে আল ফাজরি, ফজরের শপথ দ্বারা উদ্দেশ্য সুবহে কাযেব। এই সময়ের শপথ আল্লাহ কেন করলেন? সাধারণত মানুষ এশার পর ঘুমিয়ে গিয়ে ফজরের আগের ওই সময়টা মানুষ উঠে যায়, উঠে যার যার কাজের জন্য প্রস্তুতি নেয়, ফজরের নামাজ পড়ে যার যার কাজে চলে যায়। তো ওই সময়টা হলো কেমন যেন নতুন করে আবার প্রাণ সঞ্চারের সময়। সারা রাত ঘুমিয়েছিলাম, আবার আল্লাহ আমার প্রাণটা আমাকে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ চাইলে ঘুমের মধ্যে আমার মৃত্যু দিয়ে দিতে পারতেন, কিন্তু আমি আবার উঠলাম, নতুন করে আমার প্রাণ সঞ্চার হলো। আমার প্রাণটা আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন, ঘুম থেকে আল্লাহ উঠাইলেন। আমি ঘুমের সময় দোয়া পড়েছিলাম, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, আপনার নামে মরি, আপনার নামে বাঁচি, আপনার নামে মরি, আপনার নামে বাঁচি। এটা বইরে কিন্তু আমরা ঢেলি ঘুমাই। তো আল্লাহ চাইলে কিন্তু একবারে মরে যেতে পারতাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আত্মাটা ফিরাইয়া দেয়, ফিরাইয়া দিয়ে আবার জাগ্রত করে আবার নতুন করে পৃথিবীতে চলার মতো শক্তি আল্লাহ দান করেন। ওই ফজরের সময় মানুষগুলা উইঠা নতুনভাবে আবার নতুন উদ্যমে কাজ শুরু করার পরিকল্পনা করে। তো ওই সময়টাকে আল্লাহ গুরুত্বপূর্ণ একটা সময় বোঝানোর জন্য শপথ করলেন, ওয়াল ফাজরি, ফজরের শপথ, ওয়ালায়ালিন আশ, 10 রাতের শপথ। এই 10 রাত দ্বারা উদ্দেশ্য হলো জিলহজের প্রথম 10 রাত। যেই 10 রাত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নফল এবাদতের মধ্যে আদম সন্তান যে এবাদত করে, এই 10 রাতের এবাদতের মতো এত শ্রেষ্ঠ নফল এবাদত আর নাই। এই হলো 10 রাত। ওয়াশ-শাফঈ, জোরের শপথ। জোর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের 10 তারিখ, কোরবানির দিনের শপথ। যেই কোরবানির দিনের শ্রেষ্ঠ আমল নফল এবাদত ইহরাকুদ দামি, রক্ত প্রবাহিত করা আল্লাহকে খুশি করার জন্য। ওয়াল ওয়াতরি, ওয়াতরুন মানে হলো ভেজুরের শপথ। ভাই বক্সের আওয়াজগুলো বন্ধ করেন তো, ঘের ঘের করতেছে। মাইক রাখেন, শুধু মাইক, পিছন থেকে মাইক দিছেন? হ্যাঁ, মাইক আছে, মাইক রাখেন। হ্যাঁ। ওয়াশ-শাফঈ, শাফুন মানে হলো জোর। এখানে জোর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের 10 তারিখ, কোরবানির দিন। ওই দিন কোরবানি করা, রক্ত প্রবাহিত করা আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত।
তাহলে বলেন তো কোরবানির ফজিলত দাম আছে না নাই? তো আল্লাহ শপথ করে যেই জিনিসের এটা গুরুত্বপূর্ণ হয়। ওয়াল ওয়াতরি, বেজরের শপথ। এখানে বেজর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজের 9 তারিখের শপথ, আরাফার দিনের শপথ। তাহলে 1 নাম্বার ফজরের শপথ, 2 নাম্বার জিলহজের প্রথম 10, এই 10 রাতের শপথ, 3 নাম্বার জিলহজের 10 তারিখের শপথ, 4 নাম্বার জিলহজের 9 তারিখ তথা আরাফার দিনের শপথ। ওয়াল্লাইলি ইযা ইয়াস, রাতের শপথ, রাত যখন গত হয়, রাত যখন অতিক্রান্ত হয়, রাতের শপথ। আজকে রাতটা চলে যাবে, এই রাত আর কিয়ামতের আগে আসবে না। আজকের রাতটা আর কিয়ামতের আগে আসবে না। গতকালকের রাতটা আর কোনোদিন আসবে না। আজকের রাতটা আমরা আছি, আগামীকাল যখন হয়ে যাবে, এই আজকের রাত কিয়ামতের আগে আর আসবে না। তো আল্লাহ বলেন একটু চিন্তা করো, ভাবো। قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون। নবী আপনি বলুন, তোমরা ভেবে দেখেছো কি যদি আল্লাহ তোমাদের জন্য রাতকে কিয়ামত পর্যন্ত দীর্ঘায়িত করতেন, রাতকে যদি আল্লাহ রাত রাখতেন, আর যদি আল্লাহ কোনোদিন এটাকে দিন না বানাইতেন, আল্লাহ ছাড়া কে আছে যে এটাকে দিন? ভাই ভিডিও করেন না, হ্যাঁ অডিও করেন না। তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত রাতকে রাত রাখতেন, এটাকে যদি আল্লাহ দিন না বানাইতেন, আল্লাহ ছাড়া কে আছে রাতকে দিন বানাইতে পারতেন? বলেন কেউ আছে? তো আল্লাহ বলেন আফালা তাসমাউন, এরপরও কি তোমরা আমি আল্লাহর কথা শুনবে না? তো আজকে রাতটা, এই রাতের পরে দিন আসবে, দিনটা আনবে কে? আল্লাহ। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা। ওয়াল্লাইলি ইযা ইয়াস হাল ফি যালিকা কসামুল লিযী হিজ। আল্লাহ বলেন নিশ্চয়ই জ্ঞানীদের জন্য এই শপথের মধ্যে উপদেশ আছে। জ্ঞানীদের জন্য এই শপথের মধ্যে উপদেশ রয়েছে। এগুলার মধ্যে জ্ঞানীদের জন্য শপথ আছে, এই 5টা শপথ। এখানে জ্ঞানীরা যদি চিন্তা ভাবনা করে তাদের অনেক খোরাক আছে। জ্ঞানীরা চিন্তা করে আল্লাহ ফজরের শপথ করছেন, আল্লাহ 10 রাতের শপথ করছেন, আল্লাহ জোর দ্বারা কি বুঝাইছেন? জ্ঞানীরা চিন্তা করে দেখে আল্লাহ জিলহজের 10 তারিখ বুঝাইছে। আল্লাহ বলছেন বেজরের শপথ, জ্ঞানীরা চিন্তা করে বেজর দ্বারা আল্লাহ কি বুঝাইছে। জ্ঞানীরা চিন্তা করে বের করে যে বেজর দ্বারা উদ্দেশ্য জিলহজের 9 তারিখ আরাফার দিন। জ্ঞানীরা চিন্তা করে রাতের শপথ আল্লাহ কেন করলেন। তো চিন্তা করে আমি আল্লাহ যদি রাতকে কিয়ামত পর্যন্ত রাত রাখতাম আর যদি দিন না বানাইতাম, বলো আমি আল্লাহ ছাড়া কে আছে এটাকে আর দিন বানাইতে পারত? এগুলা জ্ঞানীরা চিন্তা করে। এই শপথগুলা করার পর আল্লাহ বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। নবী আপনি কি চিন্তা করে দেখেননি আপনার রব কেমন আচরণ করেছে আদ জাতির সাথে? ইরম যাতিল ইমাদ, যে আদ সম্প্রদায় স্তম্ভের অধিকারী ছিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আপনি কি লক্ষ্য করেননি, চিন্তা করে দেখেননি আপনার রব আদ জাতির সাথে কেমন আচরণ করেছে? ইরম যাতিল ইমাদ, যে আদ জাতি দেখতে অনেক শক্তিশালী ছিল, তারা স্তম্ভের অধিকারী। এই আয়াতের একটা ব্যাখ্যা হলো এরা দেখতে এক একজন এক একটা খুঁটির মতো ছিল। আল্লাহ বলেন আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, যাদের মতো এমন সৃষ্টি দুনিয়াতে আর করা হয়নি।
যাদের মতো এমন সৃষ্টি পৃথিবীতে আর করা হয় নাই, এরা ছিল আদ জাতি। তো আল্লাহ বলেন, নবী আপনি কি একটু চিন্তা করেন না আদ জাতিকে নিয়ে? এদের মতো এত বড় সৃষ্টি, দেখতে এই স্তম্ভের মতো, এক একটা খুঁটির মতো এত বড় সৃষ্টি আর দুনিয়াতে করা হয় নাই। আমি আল্লাহ আদ জাতিকে ধ্বংস করছি। সূরা হাক্কর মধ্যে আল্লাহ বলছে, সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালি ওয়া সামানিয়াতা আইয়াম হুসুমান ফাতারাল কওমা ফিহা সরআ। টানা ৭ রাত ৮ দিন তাদের উপর গজব আসছে। আদ জাতির উপর টানা ৭ রাত ৮ দিন তাদের উপর গজব আসছে। ৭ রাত ৮ দিন গজব আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে এমন ভাবে ধ্বংস করে দিলেন। আল্লাহ বলেন, কান্নাহুম আজাজু নাখলিন খাওয়িয়া। এরা যখন জমিনের মধ্যে পড়া, দেখলে মনে হয় যেন খেজুর গাছ জমিনের মধ্যে পড়া। কি গাছ? বড় বড় খেজুর গাছের কাণ্ড যেন উপরে ফেলে জমিনে ফেলে রাখা হয়েছে। আজ জাতির লাশগুলা যখন পড়েছিল, দেখলে এমন মনে হতো কান্নাহুম আজাজু নাখলিন খাওয়িয়া, যেন খেজুর গাছ পড়ে আছে একদম খালি। যে খেজুর গাছের ডাল ভাল কিচ্ছু নাই, এগুলা পড়ে আছে বড় বড় খেজুর গাছ, যেগুলা কোনো কাজ নাই, অকেজু। এই বড় বড় সৃষ্টিগুলো আমি আল্লাহ অকেজু বানায়া দুনিয়াতে ফালায় রাখছি। কারা? আদ জাতি। এরপরে আল্লাহ বলেন, ওয়াসামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ। সামুদ জাতিকে আপনি দেখেননি? সামুদ জাতি যারা উপত্যকা কেটে, পাহাড় কেটে কেটে বাড়ি বানাইতো, এই সামুদ জাতি কি আপনি দেখেন নাই? সামুদ জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে ছাড়লাম। এই সামুদ জাতি ৫টা খোদার ইবাদত করতো, বলি নাউজুবিল্লাহ। এক খোদার নাম ওয়াদ্দুন, আরেকটার নাম সুওয়াউন, আরেকটার নাম ইয়াগুস, আরেকটার নাম ইয়াউক, আরেকটার নাম নাসরুন। সামুদ জাতি এই ৫ খোদার ইবাদত করত। সালেহ নবী সামুদ জাতির কাছে আসছে, তাদেরকে দাওয়াত দিল, তোমরা আল্লাহর ইবাদত করো। সামুদ জাতি জবাব দেয়, আল্লাহ আবার কে? নাউজুবিল্লাহ। সালেহ নবী বললেন, আল্লাহ একজন, তার সাথে কোনো শরীক নাই, শিরিক করা যাবে না। সামুদ জাতি জবাব দেয়, না না, আমরা ৫ জন খোদা মানি। সালেহ নবী বললেন, না, আল্লাহ একজন। সামুদ জাতি বলে, না, খোদা ৫ জন। এবার সামুদ জাতি সালেহ নবীকে চ্যালেঞ্জ করলো, ও সালেহ পয়গম্বর, তুমি বলো আল্লাহ একজন, আমরা বলি খোদা ৫ জন, চলো চ্যালেঞ্জ হয়ে যাক। আমাদের মেলায় তুমি যাইবা, আমরা যাব, যাওয়ার পর আমরা আমাদের ৫ খোদাকে ডাকবো, তুমি তোমার আল্লাহকে ডাকবা। আমাদের ৫ খোদা যদি আমাদের ডাকে সাড়া দেয়, সালেহ তুমি আমাদের দলে চলে আসবা। আর তোমার আল্লাহ যদি তোমার ডাকে সাড়া দেয়, আমরা তোমার দলে চলে যাব। সামুদ জাতি এই চ্যালেঞ্জ করার পর সালেহ নবী বললেন, চ্যালেঞ্জ গ্রহণ করা হলো, চলো বিসমিল্লাহ। চ্যালেঞ্জ গ্রহণ করার পর সামুদ জাতি গেছে তাদের বাজারের মধ্যে গিয়ে। সামুদ জাতি তাদের ৫ খোদাকে ডাকছে, ডাকার পর কোনো সারা শব্দ আসে না। সালেহ নবী বললেন, এবার আমি আমার আল্লাহকে ডাক দিই। ডাক দাও। তোমার আল্লাহ যে তোমার ডাক শুনছে, আমরা কিভাবে বুঝবো? সালেহ নবী বললেন, তোমরাই বলো আল্লাহকে কি বলবো। ভাই আলোচক তো আরো আছে, হ্যাঁ, দূরের আওয়াজগুলো একটু কমায় দেন, পরে আসলে দিয়েন। হ্যাঁ, সামুদ জাতি তাদের ৫ জন খোদাকে ডাকছে, ডাকার পর তারা কোনো সাড়া দেয় না। সালেহ নবী বললেন, এবার আমি আমার আল্লাহকে ডাক দিই, বলো আল্লাহকে কি বলবো। সামুদ জাতি বলল, সালেহ তুমি আল্লাহকে বলো আল্লাহ যেন আমাদেরকে একটা জ্যান্ত মহিলা উটনি এই পাথরের পাহাড় থেকে বের করে দেখা দেয়, তাহলে বুঝবো আল্লাহ আছে। একটা জ্যান্ত মহিলা উটনি। সালেহ নবী দোয়া করবে, আল্লাহ
যেই মাত্র দোয়া করবে সামুদ জাতি কয় রাখো রাখো। কি হয়েছে? না এই দোয়া করলে হবে না। কেন? আগে থেকে যদি ভিতরে উটনি থাইকা থাকে, পাহাড়ের ভিতরে উটনি থাকে, তুমি এক কাজ করো, আল্লাহকে বলো আল্লাহ যেন আমাদেরকে এই পাথরের পাহাড়ের এই পাথরটা, পাথরের পাহাড়ের এই যে একটা পাথর, এই পাথর থেকে আমাদেরকে একটা জ্যান্ত মহিলা উটনি বের করে দেখা দিতে বলো। সালেহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা আরিনা নাকাতান মিন হাদিহিস সখরা, আল্লাহ আপনি আমাদেরকে এই পাথরের ভিতর থেকে একটা মহিলা উটনি বের করে দেখায়া দেন। তাতামাখাদু কামা তাতামাখাদুল হামেলা, গর্ভবতী নারীর পেটে সন্তান আসলে যেমন পেট বড় হয়, সাথে সাথে পাথরের পেট বড় হয়ে গেছে। সামুদ জাতি তাকায় দেখে একটু পরে পাথর ফেটে একটা মহিলা উটনি হাঁটতে হাঁটতে তাদের সামনে উপস্থিত হয়ে গেছে। তবে শর্ত আছে, এই মহিলার যেন কোনো বাচ্চা না থাকে। মহিলার কি না থাকে? তো বাচ্চা ছাড়া মহিলা উটনি আসছে। আসার পর এবার সামুদ জাতি সালেহ নবীকে বলল, সালেহ আল্লাহকে বলো আল্লাহ যেন বাচ্চা ছাড়া এই মহিলা উটনি থেকে আমাদেরকে দুধ পান করায়। সালেহ নবী বললেন, আল্লাহ তাদেরকে আপনি দুধ পান করায় দেন। আল্লাহ তাআলা বলে দিলেন, সালেহ তাদেরকে বলেন বালতি ড্রাম যা আছে তাদের সবকিছু নিয়ে আসতে বলেন। সামুদ জাতি তাদের যত পাত্র ছিল বাসন দোসন সব নিয়ে আসছে। বাচ্চা ছাড়া মহিলা উটনির দুধ দহন করতেছে, দুধ তাদের পাত্র ভরে টইটুম্বুর পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ বাচ্চা ছাড়া গর্ভবতী ওই মহিলা উটনি, তিনা গর্ভবতী হওয়া ছাড়াই উটনি থেকে আল্লাহ দুধ বের করে তাদেরকে খাওয়াই দিচ্ছে। এবার আল্লাহ বলে দিলেন, সালে আপনি সামুদ জাতিকে বলে দেন, হাজিহি নাকাতুল্লাহি লাকুম আয়া, এটা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন। ফাজারুহা তাকুল ফি আরদিল্লাহ, তোমরা এটাকে আল্লাহর জমিনে ছেড়ে দাও। তাকুল ফি আরদিল্লাহ, এটা জমিনের মধ্যে ভ্রমণ করবে আর খাবে। ওয়ালা তামাসসুহা বিসুইন, তোমরা এটাকে খারাপভাবে স্পর্শ করবা না। ফায়াখুযাকুম আযাবুন আলীম, তোমাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি আসবে, সাবধান, এটাকে তোমরা ধরবা না। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দিলেন, শোনো এখন থেকে নিয়ম, লাহা শিরবুন ওয়ালাকুম শিরবু ইয়াউমিন মালুম, তোমাদের যে প্রাণীগুলো আছে এরা একদিন পানি পান করবে, আর আল্লাহর এই উটনিটা, এটা আল্লাহ নিদর্শন, এটা একদিন পানি পান করবে। এটার গায়ে কেউ কোনো অবৈধভাবে স্পর্শ করবা না, যদি করো তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তি আসবে। এলাকায় 10 জনের একটা ডাকাতের দল আছে। এই ডাকাত দল তারা প্ল্যান করলো সালেহ নবীর এই উটনিকে তারা হত্যা করবে। এটা বড় লম্বা স্টোরি। তাদেরকে টাকার বিনিময়ে 1-2 জন ব্যক্তি এই কাজটা দিছে, তারা যেন টাকার বিনিময়ে উটনিটাকে তারা হত্যা করে। এই 10 জনের ডাকাত দল তারা টাকার বিনিময়ে মানুষ হত্যা করত, আর এখানে দায়িত্ব পড়ছে তারা যেন সালেহ নবীর উটনিকে হত্যা করে। একদিন তারা সালেহ নবীর উটনি হত্যা করছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানতে পারলেন উটনিকে হত্যা করা হয়েছে, তিনি জিজ্ঞাসা করলেন কে হত্যা করছে, কেউ স্বীকার করে না। সালেহ নবী বললেন, আল্লাহ আমাকে জানায়া দিবে হত্যাকারীর ব্যাপারে। এবার ডাকাত দল 9 জন প্ল্যান করলো, যেহেতু আল্লাহ সালেহ নবীকে আমাদের নাম জানায়া দিবে, এক কাজ করি আজকে রাতে সালেহ নবীকে শেষ করে দিই। 19 পারা 20 নম্বর পৃষ্ঠা। وكان في المدينة 9 رهط يفسدون في الأرض ولا يصلحون, এলাকায় 9 জনের একটা ডাকাত দল ছিল যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করত, তারা ভালো কাজ করত না। قالوا تقاسموا بالله لنبيتنه وأهله, তারা বলল আজকে রাতে আমরা সালেহ নবী এবং সালেহ নবীকে আজকে রাত্রে আমরা হত্যা করব, করার পর তার পরিবারকে আমরা বলবো এই হত্যাকারীর ব্যাপারে আমরা কিছু জানি না, হত্যাকাণ্ডের ব্যাপারে আমাদের কোনো খবর নাই। এই কথা বলার পর রাতের বেলা ডাকাত দলের 9 জন তারা গিয়ে সালেহ নবীর বাসার সামনে একটা পাহাড় আছে, পাহাড়ের পিছনে তারা পালিয়ে আছে।
সালেহ নবী রাতের বেলা নামাজ পড়তে উঠছে, ওই মুহূর্তে তারা সালেহ নবীর উপর হামলা চালায়, উল্টা কে যেন তাদের উপর হামলা চালায় দিচ্ছে। প্রথমবার তারা ব্যর্থ, দ্বিতীয়বার আবার হামলা চালায়, কে যেন দ্বিতীয়বার আবার তাদের উপর হামলা চালাইছে। এবার তৃতীয়বার তারা ফাইনাল হামলা চালাবে। তৃতীয়বার যখন হামলা চালায়, কে যেন তাদের উপর ফাইনাল হামলা চালিয়ে তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। 9 জনের ডাকাত দল তারা সকালে বলাবলি করতে লাগলো তাদের পরিবারের লোকেরা, ওরা ফিরে আসে নাই কেন রাতের বেলা? পরিবারের লোকেরা তালাশ করতে লাগলো ডাকাতরা কোথায় ধরা খাইলো কিনা। খুঁজতে খুঁজতে গিয়ে তাদের লাশ পাওয়া যায় একটা পাহাড়ের পিছনে, যে পাহাড়টা সালেহ নবীর বাসার সামনে। বলেন সন্দেহ কার উপরে? নবীকে জিজ্ঞাসা করলেন এই হত্যাকাণ্ড কে করেছে? সালেহ নবী বললেন এই ব্যাপারে আমার কোনো জানা নাই, তবে আল্লাহ মানে জানায় দিবে। সালেহ নবীর জাতি বলল, সালে আমরা প্রতিশোধ নিব, তুমি রেডি হও, তোমাকে আমরা হত্যা করব। আল্লাহ বলে দিলেন, সালে আপনি জানায় দেন তাদেরকে, তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, আর 3 দিন বসবাস করতে পারবা। কয়দিন? 3 দিন পরে গজব আসবে, শেষ হয়ে যাবা। আর শোনো, আমি তোমাদের ওই 9 ডাকাতকে হত্যা করি নাই, ওরা আমাকে হত্যা করতে আসছিল, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ওদেরকে হত্যা করছে, আল্লাহ আমারে জানায় দিয়েছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বলে দেওয়ার পর বিসমিল্লাহ তাদেরকে বললেন, আর 3 দিন তোমরা বসবাস করো, 3 দিন পরে গজব আসবে। প্রথম দিন তোমরা ঘুম থেকে উঠবা, উঠার পর দেখবা তোমাদের চেহারা পরিবর্তন হয়ে গেছে। দ্বিতীয় দিন ঘুম থেকে উঠলে আরেক কালার হবে, তৃতীয় দিন ঘুম থেকে উঠলে আরেক কালার হবে, এইভাবে 3 দিন 3 কালার হবে। প্রথম দিন ঘুম থেকে উঠছে, উঠার পর তাদের চেহারা, কেউ বলছে শ্বেত শ্বেত কালার যেমন ওরকম হয়ে গেছে। পরের দিন কেউ লেখছে লাল কালার, কেউ লেখছে হলুদ কালার, শেষের দিন কালো কালার হয়ে গেছে। সালেহ নবী বললেন অপেক্ষা করো, গজব আসবে। হঠাৎ তারা দেখলো একটা ঠান্ডা বাতাস আসছে, তারা বলল আমাদের উপর মনে হয় রহমত আসছে। সালেহ নবী বললেন না, একটু পরে বুঝবা এটা রহমত না গজব। কিছুক্ষণ পর ওই বাতাসের মধ্যে পাথর বৃষ্টি আসতে লাগলো। এই পাথর বৃষ্টির মাধ্যমে সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন। বলি না আউযুবিল্লাহ। আল্লাহ বলেন, নবী আপনি কি দেখেন নাই আপনার রব আদ জাতির সাথে কেমন আচরণ করেছে, সামুদ জাতির সাথে কেমন আচরণ করেছে? এরপরে 3 নম্বরে আল্লাহ বলেন, ওয়া ফিরআউনা যিল আউতাদ, পেরেকওয়ালা ফেরাউনের সাথে আপনার রব কেমন আচরণ করেছে আপনি কি দেখেন নাই? পেরেকওয়ালা ফেরাউন দ্বারা উদ্দেশ্য হলো, আল্লাহ এখানে বলছে আওতাদ, ওয়াতাদুনের বহু বচন আওতাদ। আওতাদ মানি কমপক্ষে 3টা পেরেকের বেশি। ফেরাউন যাদেরকে পেরেক বসাইতো, 2 হাতে 2টা, 2 পায়ে 2টা পেরেক বসাইতো, এইভাবে 4টা পেরেক বসা, এরপর তাকে শাস্তি দিত, তাকে হত্যা করত। এই জন্য আল্লাহ বললেন ফিরআউনা যিল আওতাদ, পেরেকওয়ালা ফেরাউনের সাথে কেমন আচরণ করেছে আপনার রব আপনি কি দেখেননি? ফেরাউন প্ল্যান করলো মুসা নবীর বাহিনীকে ধ্বংস করবে। আল্লাহ রাতের বেলা মুসা নবীকে বললেন, 19 পারা 8 নম্বর পৃষ্ঠা আল্লাহ আলোচনা করছেন, আওহাইনা ইলা মুসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন, আমি মুসার প্রতি এই মর্মে ওহী প্রেরণ করলাম, মুসা আপনি আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলা বের হয়ে যান, আপনাদেরকে ধাওয়া করা হবে। মুসা নবী তার জাতি নিয়ে চলে যায়, যাইতে যাইতে নদীর পাশে উপস্থিত হয়ে যায় সমুদ্র। পরের দিন ফেরাউন এবং তার বিশাল বাহিনী মুসা নবীর বাহিনীর পিছনে ধাওয়া করছে। ধাওয়া করতে করতে এক পর্যায়ে ফালাম্মা তারা আল জামআন, দুই দলকে দেখতে লাগলো। ফেরাউন মুসা নবীর বাহিনীকে দেখতেছে, মুসা নবীর বাহিনী আর ফেরাউন বাহিনীকে দেখতেছে। মুসা নবীর বাহিনী বললেন, ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, মুসা নবীর বাহিনী বলল আমরা ধরা খেয়ে গেলাম। মুসা নবী বললেন, ক্বালা কাল্লা,
কখনো না। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছে, রব আমাকে রাস্তা দেখাবেন। আল্লাহ বলেন ফাউহাইনা ইলা মুসা নিদ্রিব বিআসাকাল বাহ, আমি মুসাকে বললাম মুসা আপনি সমুদ্রে লাঠি নিক্ষেপ করেন। মুসা নবী লাঠি নিক্ষেপ করলো, ফান ফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, সমুদ্রের মাঝখানে ফাঁকা হয়ে 12টা শুকনা রাস্তা আল্লাহ তৈরি করে দিয়েছে। ভালো করে বুঝেন এই জায়গাটা। সুবহানাল্লাহ তো ঠিক আছে, এই জায়গাটা একটু বুঝেন। 12 গোত্র 12 রাস্তার উপরে উঠছে। আল কামিল ফি তারিখ নামক কিতাবের মধ্যে আসছে 12 রাস্তার মাঝখানে তো পার্টিশন। পার্টিশন কিসের? পানি। বলেন কি? রাস্তা পানি, রাস্তা পানি, রাস্তা পানি। আল কামিল ফি তারিখের মধ্যে আছে এই পানির মাঝে মাঝে আবার আল্লাহ এই দেয়ালের মতো পানির মধ্যে আল্লাহ আবার ছিদ্রে জানালার মতো ব্যবস্থা করছে, যেন এক দল আরেক দলকে দেখতে পারে। এইভাবে দেখতে দেখতে সবাই পানি দিচ্ছে। এক দল আরেক দলকে, ওই যে আরেক দল, ওই যে আরেক দল, ওই যে আরেক দল, সবাই হাতে একসাথে সমুদ্র পার হয়ে চলে যায়। ফেরাউন আর তার বাহিনী আসছে। মুসা নবী আর তার বাহিনী শুকনা রাস্তার উপর, ফেরাউন আর তার বাহিনী সমুদ্রের সামনে। হঠাৎ ফেরাউন তাকায় দেখে সামনে অপরিচিত একজন স্বাগত জানাইতেছে, আসেন আসেন। পিছনে একজন অপরিচিত, তিনি বলতেছে জি জি, হ্যাঁ, কেউ যেন বাকি না থাকে। ফেরাউন সবাইকে বলতেছে তোমরা কি বুঝলা? তো সবাই তো কিছুই বুঝে নাই। ফেরাউন কয় এতদিন তোমাদের উপর আমার রাজত্ব চলতো, এখন নদীর উপর আমার রাজত্ব চলে, সমুদ্রের উপর আমার রাজত্ব চলে। আমার জন্য সমুদ্র আমার কথা শুই না রাস্তা হয়ে গেছে, বুঝো না? ওই যে দেখো স্বাগত জানায় নিতেছে আমারে। অতএব আমি বড় খোদা, নাউজুবিল্লাহ। সামনে যিনি তিনি আল্লাহর একজন ফেরেশতা, পিছনে যিনি তিনি আল্লাহর একজন ফেরেশতা। পিছনে ফেরেশতা কেন? উনি এই কারণে আছে একটাও যেন বাদ না যায়। হ্যাঁ সবাই সবাই, হ্যাঁ হ্যাঁ ওঠেন ওঠেন, সবাই ওঠেন। সবগুলা রাস্তার উপর উঠছে। উঠার পর এবার আসেন, উঠার পর বুঝেন। 1 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠায় আছে, আল্লাহ বলেন ইদ ফারাকনা বিকুমুল বাহরা ফানজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। অনুবাদটা একটু শুনেন। আমার কথা বুঝতেছেন আপনারা? আমি 14 দিন যাবত অসুস্থ, কিন্তু কথা না বুঝার কথা। আপনারা কেমনি বুঝতে? আমার কথা আমারই রাগ লাগতেছে, আপনারা বুঝতেছেন তো? আচ্ছা আচ্ছা। আল্লাহ বলেন স্মরণ করো এই সময়ের কথা যখন আমি সমুদ্র ফাঁকা করলাম, সমুদ্রের মাঝখানে রাস্তা বের করলাম। ওয়ানজাইনাকুম, আমি তোমাদেরকে মুক্তি দিয়ে এপাশ থেকে ওপাশে নিয়ে গেলাম। এবার দেখেন কি বলে, ওয়া আগরাকনা আলা ফিরাউন, ফেরাউন বাহিনীকে ডুবাইলাম। ওয়ান্তুম তানজুরুন, আর ব্যাপারটা তোমরা দেখতেছিলা। সুবহানাল্লাহ। এটা একটু বুঝেন, কি কি করতেছিলা ব্যাপারটা? ডুবতেছে কে? বলেন ফেরাউন বাহিনী। ডুবতেছে কে? দেখতেছে কে? মুসা বাহিনী। ডুবতেছে কে? দেখতেছে কে? তো আল্লাহ বলেন ওয়ান্তুম তানজুরুন, ব্যাপারটা দেখতেছিল। এখন কথা হলো কেমনে দেখতেছিল? মুসা নবী আর তার বাহিনী যখন নদী পার হয়ে ওপারে চলে গেছে, আল্লাহ তাআলার আদেশে মুসা নবী আর তার বাহিনীকে বললেন আর যায়েন না, একটু থামেন। কেন? কাজ আছে, একটু পিছনে সবাই নিয়ে তাকান। সবাই পিছনে তাকাইছে। তাকানোর পর ফেরাউন আর তার বাহিনী রাস্তার মাঝখানে। আল্লাহ বললেন রাস্তা পানি হয়ে যাও, সমুদ্র হয়ে যাও। এবার রাস্তা সমুদ্র হয়ে গেছে, ফেরাউন বাহিনী ডুবে মরতেছে। আল্লাহ বলেন আনতুম তানজুরুন, আর দৃশ্যটা তোমরা দেখতেছিলা। এই যে আমি আল্লাহ দেখাইলাম কিভাবে তোমাদেরকে পার করলাম আর কিভাবে নাফরমানদেরকে ডুবাই মারলাম। এটাই আল্লাহ বললেন ফিরআউন জিল আওতাদ। নবী আপনি কি দেখেন নাই পেরেকওয়ালা ফেরাউন? যে ফেরাউন মানুষের হাতে মানুষের পায়ে পেরেক বসাইতো, ওই ফেরাউনকে কি আপনি তার ব্যাপারে আপনি শুনেন নাই, দেখেন নাই? তো আসলে তো আপনি দেখেন নাই। আমি আল্লাহ জানায়া দিলাম হাবিব, ফেরাউনের সাথে এই এই আচরণ আমি আল্লাহ করছি। আদ জাতি, সামুদ জাতি, ফেরাউন, এই জাতি আল্লাহ ধ্বংস করলেন। কেন? পরে বলতেছে আল্লাযীনা তাগাও ফিল বিলাদ, যারা দুনিয়াতে নাফরমানি করছে। এটা আমার সাথে সবাই বলেন, কি করছে? আরো জোরে, নাফরমানি। আবার বলেন, নাফরমানি আমাদের মধ্যে আসেনি? এবার একটু বুঝেন। ইমানদার নাফরমানি করলে মাঝে মাঝে আল্লাহ ধাক্কা দেয়, আর বেঈমানদের নাফরমানিতে আল্লাহ মাঝে মাঝে ওদেরকে সমূলে ধ্বংস করে। তবে আমাদের নবীর দোয়ার বরকতে বর্তমান যুগের বেঈমানদেরকে আল্লাহ একবারে ধ্বংস করে না। নবী দোয়া করছে
আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার উম্মতকে আপনি একবারে ধ্বংস করে দিয়েন না। এই জন্য বেঈমানদেরকে আল্লাহ একবারে ধ্বংস করে দেন না, তবে ইমানদারদেরকে মাঝে মাঝে আল্লাহ ধাক্কা দেয়। এই ধাক্কা দিলাম, আল্লাহ কেন? নাফরমানি করতেছে এই জন্য ধাক্কা দিলাম। আল্লাহ কি ধাক্কার নাম কি? তো আল্লাহ বলে জালজালা, ভূমিকম্প। বলেন ধাক্কার নাম কি? ভূমিকম্প। জিলজাল অর্থ হলো আরেকটা নড়াচড়ায় কোনো কিছু নড়াচড়া করা, জমিন নড়বে আমরা নড়বো, এটাকে বলে প্রাথমিক অর্থে জিলজাল। আর সূরা ফজরের মধ্যে একটু পরে আল্লাহ আলোচনা করবে, আমি ওই আলোচনা পর্যন্ত যাব না, এখানে থামতে হবে আমার। কাল্লাইজা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, যেদিন জমিনকে চূর্ণ বিচূর্ণ করে পিষে ফেলা হবে, এটা হলো কারো বিকট আওয়াজে জমিন ধ্বংস হয়ে যাওয়া। এটা হলো ইসরাফিলের সিংহার আওয়াজে জমিন যেদিন ধ্বংস হয়ে যাবে, এটা হবে কিয়ামত, ওইটা হবে চূড়ান্ত ধ্বংস। আর মাঝে মাঝে আল্লাহ ধাক্কা দেয় কেন? নাফরমানি বাড়ছে। বলেন কি বাড়ছে? এখন কথা হলো হুজুর ইমানদারদেরকে আল্লাহ এরকম ধাক্কা মাঝে মাঝে কেন দেয়? সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখবীফা, আমি পৃথিবীতে নিদর্শন পাঠাই, ইল্লা তাখবীফা, নিদর্শন পাঠাই শুধুমাত্র ভয় দেখানোর জন্য। তোমাদেরকে ভয় দেখানোর জন্য আমি আল্লাহ দুনিয়াতে নিদর্শন পাঠাই। তাহলে বুঝতে হবে আমাদেরকে আল্লাহ নিদর্শন পাঠায় কেন? আমাদেরকে ভয় দেখানোর জন্য, আমরা যেন নাফরমানি থেকে ফিরে আসি। এই জন্য প্রিয় ভাইয়েরা, নাফরমানি ছেড়ে দেওয়া, নাফরমানি থেকে ফিরে আসা, এটা বর্তমান সময়ে সবচেয়ে বেশি জরুরি মুসলমানের জন্য, আর বিশেষ করে বাংলাদেশের জন্য। তিরমিজির 2212 নম্বর হাদিস, নবী বলেন, ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কসফুন, এই উম্মতের মধ্যে তিনটা গজব অনেক বেশি হবে। এক নাম্বার ভূমিকম্প, দুই নাম্বার ভূমিধস। ভূমিধস মানে ভূমির ভিতরে সব চলে যাবে, এটা ভূমিধস। বাড়ি মানুষ সব চলে যাবে নিচে, এটা ভূমিধস। আরেকটা হলো কসফুন, পাথর বৃষ্টি হবে। এক ব্যক্তি প্রশ্ন করলেন, হুজুর এটা কখন? নবী বললেন, ইজা জহরতিল কাইনাত ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর, যখন নায়িকা গায়িকা বাড়বে, নর্তুকি বাড়বে, নাচানাচি বাড়বে, বাদ্যযন্ত্র বাড়বে, মাদক বাড়বে, তখন ওই দেশে ভূমিকম্প বাড়বে, ভূমিধস বাড়বে, শিলা বৃষ্টি হয়ে ছাদ ধ্বংস হবে, টিনের চাল ধ্বংস হবে, আপনার গাড়ির কাজ ভেঙে যাবে। কখন? যখন নায়িকা বাড়বে, গায়িকা বাড়বে, নর্তুকি বাড়বে, নাচানাচি বাড়বে, গান বাদ্য বাড়বে। আরেকটা হলো মদ পান যখন বাড়বে, তখন এই গজবগুলা বেশি আসবে। আল্লাহ আমাদের সকলকে অতীতের 3 জাতির গজব থেকে শিক্ষা নিয়ে আল্লাহ যেন আমাদেরকে একেবারে ধ্বংস করে না দেয়, এই জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ যে ধাক্কা দিছে আমরা যেন তওবা করে ফিরে আসতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আপনাদের এখানে যতটুকু সময় আলোচনা করলাম, কথা ছিল 5 মিনিট। কয় মিনিট? মানে 5 মিনিট আইসা সালাম দিয়ে চলে যেতে বলছে। এরপরে আমরা মাশাআল্লাহ লম্বা সময় কিছু কথা শুনলাম, যতটুকুই শুনলাম এই কথাগুলা আমরা যেন মেনে নাফরমানি থেকে বেঁচে মুসলমান হিসাবে যে ভয়, এই ভয় যেন আমাদের মধ্যে জাগ্রত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আলহামদুলিল্লাহ বলি। আজকে 14 দিন পরে হযরতের নিজের মুখের কথা, যে কালকে অনেক টেনশনে ছিলাম, ছাত্রদের কান্নাকাটি করছি, সকলে দোয়া করছি। আল্লাহ কি মেহেরবানি যে আজকে আলহামদুলিল্লাহ আসছে। আপনাদের কাছে আমার